2024 জুড়ে বিশ্ব অর্থনীতিতে ছিল বহুমুখী সংকট, তবে কাজে আসেনি কোনো ভবিষ্যৎবাণী। বরং আপন গতিতেই চলছিল প্রতিটি খাত। টালমাটাল জ্বালানি তেলের বাজার, অস্থির বৈশ্বিক সুদহার, ক্রিপ্টোকারেন্সির লাখ ডলার ছাড়ানোর গালগপ্প আর বছরের শেষ ভাগে ডোনাল্ড ট্রাম্পের করের বোঝা চাপিয়ে দেওয়ার হুমকি চাঞ্চল্য সৃষ্টি করলেও বদলে দিতে পারেনি পৃথিবীর ভাগ্য। এক অদ্ভুত অর্থনৈতিক পরিস্থিতি দেখল বিশ্ব, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সংকট দেখা দিলেও কাজে আসেনি কোনো ভবিষ্যৎবাণী। শুরু থেকে নির্বাচনের চাপে থাকে বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশ। ভূ রাজনৈতিক সমীকরণে অর্থনীতির গতিপথ কোন দিকে এগুবে তা নিয়ে চলে নানা অঙ্ক। সব অঙ্কের হিসেব মিলিয়ে বিশ্ব ব্যাংকের হিসেবে এবছর অনেকটা স্থিতিশীল বিশ্ব অর্থনীতি। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন সমীকরণ, চীনের সাথে বৈশ্বিক দ্বন্দ্ব চাপে ফেলেছিল জ্বালানি তেলের বাজারকে। ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার হিসেবটা ফিকে হয়ে যায় বাজার ব্যবস্থাপনায়। বছরের মাঝামাঝিতে এ নিয়ে নানামুখী চাপের পর শেষ পর্যন্ত এর গড় দাম পড়েছে $70। পাল্লা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার। এর উপর যেহেতু বিশ্ব অর্থনীতির অনেকটাই নির্ভর করে, তাই চাপের মুখে ছিল বাইডেন প্রশাসন। একে তো নির্বাচনী বছর, তার উপর বেকারত্ব, ব্যাংক দেউলিয়া আর মূল্যস্ফীতির চাপ সামলাতে সুদের হার ঠেকে 5-এর ঘরে। এখানেও ভবিষ্যৎবাণী কালো কালিতে মেখে সুদহার কমিয়ে আনে বাইডেন প্রশাসন। তবে এই সূচকের উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার করতে পারেনি ডেমোক্রেটরা। নির্বাচনের আগে বাজারের পালে হাওয়া দেয় ক্রিপ্টোকারেন্সি। অদেখা এই মুদ্রা বাজারে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের বিনিয়োগ বদলে দেয় পাশার দান। যে মুদ্রা নিয়ে ছিল না কোনো তত্ত্ব, সেই মুদ্রা মার্কিন নির্বাচনের পর লাখ ডলার ছাড়াবে বলে ধারণা করা হয়। তবে সাধারণ বিনিয়োগকারীরা খুব একটা চাপ না নেয় লাখ ডলারের ঘর পেরোতে সময় লেগে যায় প্রায় 1 মাস। সেই সুখকর মুহূর্ত টিকে থাকতে পারেনি কয়েকদিন, আবারও 90,000-এর ঘরে নেমে আসে এর দর। বছরের শেষ পেরেকটা ঠুকে দিল ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট উক্তি আর যুক্তি। তৃতীয় বিশ্বযুদ্ধ নিমেষে থামিয়ে দেওয়ার ঘোষণার মাঝে 30 থেকে 100% করের বোঝা চাপিয়ে দেওয়ার ঘোষণা চীন, ইইউ, মেক্সিকোর পাশাপাশি ব্রিক্সভুক্ত দেশগুলোর উপর। কানাডাকে তো নিজের অঙ্গরাজ্য ঘোষণার কথা বলে শোরগোল ফেলে দেওয়ার পর পানামা খালে চীনের আধিপত্য কমাতে ও রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের জন্য গ্রিনল্যান্ড দখলের হুমকি আর্থিক খাতকে কিছুটা নড়বড়ে করে দেয়। যত গর্জে তত বর্ষে না, তা এবছর আরেকবার প্রমাণিত হলো। এত কিছুর মাঝে নতুন বছর নিয়ে আশার কমতি নেই বিশ্লেষকদের মধ্যে। ইফতেখার আলম, চ্যানেল 24।